হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি তৈরি করব আলু পটলের ডালনা বা আলু পটলের রসা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। শুধু ভাত নয়, আলু পটলের রসা বা ডালনা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। প্রথমেই গ্যাসে একটা কড়া গরম বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলেই এবার পটলগুলো ভেজে নেব। পটলের মধ্যেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে পটলগুলোকেও লাল করে ভেজে নেব। পটলের খোসা ছাড়ানোর সময় পুরোপুরি খোসা না ছাড়িয়ে একটু অল্প অল্প করে খোসা রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। পটলগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। পটলগুলো লাল করে ভেজে নিয়েছি, পটলগুলো তুলে নেব। কড়াতে খুব অল্প পরিমাণে তেল আছে, আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দুটো থেতো করা ছোটো এলাচ, দু টুকরো লবঙ্গ আর দু টুকরো দারচিনি। ফোড়নগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা। আমি পেঁয়াজ আদা রসুনটা একই সাথে বেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা কিন্তু বেশ ভালো মতন ভাজা হয়ে এসেছে। দেখুন, খুব সুন্দরভাবে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের আগুনটা একদম লোতে করে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, এবার দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। গ্যাসের আগুনটা লোতে রেখেই মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এই সময় গ্যাসের আগুনটা মিডিয়ামে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। আলু পটলটাকে মশলার সাথে মিশিয়ে নেব। আলু পটল মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলু পটল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নেব।
গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। সবসময় কিন্তু গ্রেভিটা ফুটে ওঠার পরেই চাপা দেবেন, না হলে কিন্তু ঝোলটা একটু জলসা জলসা হয়ে যায়। প্রায় 10 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি, চাপাটা তুলে নেব। আলু পটলের তরকারিটা একবার হালকা হাতে নেড়ে দেব। দেখুন আলু কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পটল সেদ্ধ হতে আলুর থেকে কম সময় লাগে, তাই পটলও কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিয়ে আরও একটু ঝোলটা মাখা মাখা করে নেব। আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের সাথে। এইরকম আলু পটলের তরকারি কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে বা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমাদের আলু পটলের তরকারি প্রায় হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব অন্য আরেকটা নতুন রেসিপির সাথে।